আসসালামু আলাইকুম। তৈরি করছি ভেজিটেবল উইথ এগ রোলস। নাস্তা এবং বাচ্চাদের টিফিনের কথা চিন্তা করে আমাকে প্রায় এ ধরনের রেসিপিগুলো তৈরি করতে হয়। তো চলুন তাহলে পুরো রেসিপিটি শেয়ার করছি। কোয়ান্টিটি কাপে 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চামচ লবণ এবং 2 টেবিল চামচ তেল। এবার আস্তে আস্তে পানি দিয়ে ডোটা ভালো মতো তৈরি করে নিচ্ছি। রোলস আসলে বিভিন্নভাবেই তৈরি করা যায়। ডো তৈরি করা যায়, সেদ্ধ আটা দিয়ে করা যায়। তো আমি আজকে ঠিক এভাবেই করছি। রোলসের মধ্যে সফটনেস আনার জন্য কি করতে হবে আমি তৈরি করতে করতে শেয়ার করছি। এবার আমি ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2টো ডিম। ডিমগুলোকে ভেজে তুলে নিব। বাচ্চাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাহিরের খাবার কিছুটা কম কিনে আমরা ঘরেই তৈরি করতে পারি বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর খাবার। তো পুরটা এবার পুরোপুরি রেডি করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আলু কুচি, গাজর কুচি। এবার আমি খুবই সামান্য পরিমাণে মশলা অর্থাৎ 1/3 চামচ করে দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার, জিরা পাউডার, গোলমরিচ পাউডার, টালা গরম মশলা পাউডার, লবণ, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি ঘ্রাণটা যাতে ভালো আসে। এবার দিয়েছি ভেজে রাখা ডিম। কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। রেডি করে নিয়েছি ব্রেড ক্রাম চাইলে ঘরেই তৈরি করতে পারেন। আমি বেশিরভাগ সময় ঘরে তৈরি করে থাকি। আর এখানে আমি যে বেটারটা তৈরি করেছি এটা করেছি আমি ডিম এবং ময়দা দিয়ে এই বেটারটা তৈরি করার ফলে সফটনেসটা চলে আসবে রোলসের মধ্যে। এবার আমি একই বেটার দিয়ে বাইন্ডিংয়ের জন্য চারপাশে একটু মেখে দিয়েছি। এক একটা করে রুটি নিয়ে নিয়েছি। এরপর দিয়েছি পুরটা। বাইন্ডিংটা আমি কিভাবে করেছি দেখে নিতে পারেন, খুবই সহজ। দুপাশ থেকে রুটিকে উঠিয়ে দিয়ে এরপর ফোল্ড করে নিয়েছি। বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এবার একসাথে বেশ কয়েকটা বানিয়ে নিলে একটাই সুবিধা, বারবার হাতকে ভিজাতে হয় না। এবার এক একটা রোল নিব, বেটারে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে আবারও কোট করে নিব। ব্রেড ক্রামটা চাইলে কেউ ইউজ করতে পারে, না করলেও সমস্যা নেই। তবে ব্রেড ক্রামে কোট করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি সবগুলো কোট করে নিয়েছি, যে কয়টা বানিয়েছি। এবার ভাজার পালা। একসাথে 5-6টা করে ভাজা যায়। তো ভেজে নিচ্ছি এবার উল্টিয়ে পাল্টিয়ে। এই রোলসটা আমি গরুর মাংস, মুরগির মাংস দিয়েও করে থাকি, তবে আজকে করেছি ভেজিটেবল এবং ডিম দিয়ে। খুবই সহজেই রেসিপিটি, আশা করছি সবাই মেহমান আপ্যায়ন, বাচ্চাদের নাস্তা এবং টিফিনের জন্য তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আর জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।